Welcome to Success Educare Lab. My dear all government job aspirant, West Bengal Police Recruitment Board দুটি পোস্টের জন্য বিজ্ঞাপন জারি করেছে। একটি হচ্ছে পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, আরেকটি হচ্ছে পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউবিপি 2024। অর্থাৎ কনস্টেবল লেডি কনস্টেবল কেপি আন্ডারে 2024-এর অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। 1 মার্চ থেকে 29 মার্চ সেটা কিন্তু হবে। যেটা আমি বলছি এখন যেটা আজ থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন হচ্ছে পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আন্ডারে কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি মানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আজ থেকে 7 মার্চ থেকে শুরু হয়েছে। তোমাদের কিন্তু ডিরেক্টলি ডব্লিউবিপিআরবি ওয়েবসাইটে গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তার আগে এখানে নোটিফিকেশনটা বলা আছে ইনফরমেশন সব আমি একেবারে বলবো সব কি কি লাগবে, যোগ্যতা, কোয়ালিফিকেশন, হাইট, সমস্ত সার্টিফিকেট ব্যাপারে বলা আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, বলবো বিস্তারিত। তো তোমাদের কিন্তু ডেট দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন 7 মার্চ 2024 থেকে 5 এপ্রিল 2024। আর নোটিফিকেশন সেট অনলাইন যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা যাদের ভুল হলে কিন্তু সেগুলো ঠিক করা যাবে, সেটা হচ্ছে 7 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট একই। আর রিপ্রিন্ট অফ সাবমিশন রিসিপ্ট এটা কিন্তু 7 মার্চ 5 সব কিন্তু ডেট একই। যা করবে সব কিন্তু 7 মার্চ থেকে কিন্তু 5 এপ্রিল সব কিন্তু করবে। মডিফিকেশন প্রিন্ট আউট সব কিছু ওই 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 সময়ের মধ্যে কিন্তু করতে হবে। আচ্ছা, তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে? এখানে দেখো নিচে লিংক আছে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে এখানে ক্লিক করলে তোমরা পাবে, তোমার ডিরেক্টলি এখানে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন। এখানে তোমরা অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট না থাকলে এখানে লগ ইন, থাকলে তোমরা এখানে লগ ইন করবে, আর না থাকলে এখানে নিউ ইউজার থাকলে কিন্তু এখানে সাইন আপ করতে হবে। ঠিক আছে, তারপরের প্রসেস তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। এখানে সাইন আপ করলে আমাদের নেম, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, মোবাইল নাম্বার, ওটিপি যাবে। সেখান থেকে ওটিপি কনফার্ম করে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। এখানে ইউজার নেম, ঠিক আছে, পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে, একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে কিন্তু আমাদের মোবাইল ওটিপি আসার পরে কিন্তু ইউজার নামটা ইউজার নেম দিয়ে দিবে। ঠিক আছে, ইউজার নেম তোমাদের মোবাইল আইডি, মোবাইল নাম্বার দিতে পারো, বা যদি অন্য কোনো নাম এখানে দিতে বলে লেটার সহ এটার নাম্বার মিলে সেটা কিন্তু দিবে, এখানে দিয়ে দেবে। আচ্ছা, তো সাইন আপ করে তারপরে কিন্তু লগ ইন করবে এখানে। ঠিক আছে, লগ ইন করে যাবতীয় তথ্য তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। এবারে আসছে তোমাদের অর্থাৎ কি কি যোগ্যতা, এগুলো একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অরক্ষা ভবন, 5th ফ্লোর, 6th ক্রস রোড, অ্যাড্রেস দেওয়া আছে। Mention to the application for submission of application for recruitment to the post of constable in West Bengal Board, West Bengal Police 2024। এবং the post constable in West Bengal Police pay scale as per existing rule, যেটা আগের রুল আছে সেটা কিন্তু বেতন পাবে। আচ্ছা, ক্যাটাগরি অনুযায়ী দেখো ভ্যাকান্সি আছে এখানে। আনরিজার্ভ ইউআরদের জন্য মেল 840, ফিমেল জন্য 360, টোটাল 1200 কিন্তু ভ্যাকান্সি আছে টোটাল ইউআরদের জন্য। আচ্ছা, তারপর দেখো আনরিজার্ভের জন্য অর্থাৎ ক্যাটাগরির জন্য মেল 1007 এবং ফিমেল জন্য 440, মোট 1447 জন ভ্যাকান্সি। আচ্ছা, এখানে আনরিজার্ভ অর্থাৎ ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্স যারা আছেন তারা কিন্তু, এবং হোম গার্ড জন্য 672 হচ্ছে মেল। আনরিজার্ভের জন্য সিভিল ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার জন্য আছে মোট টোটাল 960 জন। আনরিজার্ভ স্পোর্ট কোটার জন্য আছে 240। আচ্ছা, ইডব্লিউএস আর ইকোনমিক উইকার সেকশনের জন্য আছে 840। তারপর হচ্ছে ইকোনমিক উইকার সেকশন অর্থাৎ শিডিউল কাস্ট জন্য আছে 960। ইকোনমিক ইকোনমিক ক্যাটাগরির জন্য আছে শিডিউল কাস্টদের 585। এনভিএফ এবং শিডিউল কাস্ট যারা আছেন ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স এবং এজি তাদের জন্য আছেন 360 জন। শিডিউল কাস্ট যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য আছে 120 জন। শিডিউল কাস্টের জন্য যারা আছেন
সিভিল ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছে 360 জন, সিভিল ট্রাইব জন্য আছেন 240, শিডিউল ট্রাইব জন্য ইকোনমিক যেটা দেখে নেবে একটু, টোটাল ভ্যাকান্সি এখানে দেখে নাও। টোটাল ভ্যাকান্সি আছে 11,749 জন ভ্যাকান্সি, ঠিক আছে, যেখানে মেলদের 8,212, ফিমেলদের 3,537। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে টোটাল ভ্যাকান্সি এগুলো পিওরলি প্রফেশনাল অ্যান্ড সাবজেক্ট টু মার্জিনালাইজ, অর্থাৎ যে ভ্যাকান্সিটা আছে সেটা কিন্তু প্রফেশনাল, এখানে কিন্তু একটু চেঞ্জ হতে পারে। এখানে যারা ইকোনমিক ইডব্লিউএস আছেন তাদের ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং অ্যাসেট সার্টিফিকেট দিতে হবে যখন ইন্টারভিউ হবে তখন, ঠিক আছে। আচ্ছা, এনএসএসসি সেটা বলা আছে। ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স যারা আছেন, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, তাদের কিন্তু 3 বছর সার্ভিস কন্টিনিউশন করতে হবে এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য। আর যারা থার্ড জেন্ডার আছেন তাদের কিন্তু বুঝতে পারছো, থার্ড জেন্ডার যারা আছেন, মেল নয় ফিমেল নয়, তাদের কিন্তু সার্টিফিকেট দিতে হবে। তাদের এই যে রুলটা আছে, প্রফেশনাল রাইট রুল 2022-এর অনুযায়ী, তাদের কিন্তু যখন যখন পিটি বা পিএমপি যাদের হবে, যখন হবে ইন্টারভিউ বা শর্টলিস্টার যখন হবে প্রদান করতে হবে এই রুলস অনুযায়ী, ঠিক আছে। তাদের কিন্তু সার্টিফিকেট উইথ আইডেন্টি কার্ড দিতে হবে, লাগাতে হবে। এই সমস্ত এক্সামটি ক্যাটাগরি, তারপরে হোম গার্ড, এসএমএস ম্যান, সিভিক ভলেন্টিয়ার, এদের কিন্তু পোস্ট যদি খালি থাকে তাহলে কিন্তু যারা নন আর কি নন এক্সাম ক্যাটাগরি, যারা নন এনভিএফ বা নন হোম গার্ড যারা আছেন তাদের কিন্তু নিয়োগ করা হবে, মানে ভ্যাকান্সি কিন্তু ফিল আপ করে দেওয়া হবে অন্য ক্যাটাগরি থেকে, এটা বলা হচ্ছে। আর এখানে ন্যাশনাল ভলেন্টিয়ার মানে এনভিএফ যারা আছেন, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এদের কিন্তু সার্ভিস কিন্তু 2024-এর 1 তারিখ অনুযায়ী 3 বছর কমপ্লিট হতে হবে, এখানে সেটা মেনশন। এনভিএফ আছেন যারা এমপ্লয়মেন্টে আছেন, চাকরি করছেন, ভিলেজ পুলিশ, ভিলেজ ভলেন্টিয়ার, সেই সমস্ত, তাদের কিন্তু ওই এমপ্লয় অথরিটি থেকে কিন্তু অ্যানেক্সার 1 এর যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী তাদের কিন্তু সার্টিফিকেট লাগবে এমপ্লয় কম্পিউটার অথরিটি থেকে, ঠিক আছে। ওই ইন্টারভিউ বা স্ক্রুটিনির সময় কিন্তু তাদের লাগবে, ঠিক আছে। এখানে যারা এক্সাম ক্যাটাগরি আছেন, যাদের ফ্যামিলি, তারা অর্থাৎ যে সমস্ত মানে মেম্বার অফ ফ্যামিলি, যারা ল্যান্ড লুজার, যে সত্ত্বের জন্য যারা ইকোনমিক মানে এক্সাম ক্যাটাগরি হয়েছেন, সেই পারপাসে তাদের কিন্তু সার্টিফিকেট প্রদান করতে হবে, আইডেন্টি কার্ড শোয়িং করতে হবে, ঠিক আছে। লেবার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ওই ইন্টারভিউর সময় কিন্তু প্রদান করতে হবে। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন আছেন, তাদের কিন্তু অনলি মাত্র অ্যাপ্রুভড সমস্ত ডিসিপ্লিন আছে, যে খেলার ক্যাটাগরি আছে স্পোর্টে, সেই লিস্ট অনুযায়ী, অর্থাৎ এদেরকে বলা হচ্ছে যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সেই ওয়েবসাইটে গিয়ে যেগুলো অ্যাপ্রুভড স্পোর্ট আছেন সেই তালিকাভুক্ত হয়ে তারা কিন্তু এই কোটায় অ্যাপ্লাই করতে পারবে। যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন আছেন সেই প্রার্থীরা অবশ্যই পুলিশ করতে হবে এই অথরিটি থেকে, অর্থাৎ যে যে ফিল্ডে আছেন এরিয়া থেকে বিলং করছেন সেদের কম্পিটেন্ট অথরিটি থেকে যে ফর্ম দেওয়া আছে, ফর্ম নাম্বার 1, যেটা এই মোটিভেশনে অ্যানেক্স করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু সার্টিফিকেট প্রদান করতে হবে। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশন আছে, ন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্ট গেমস, স্কুল এডুকেশন, সব কিন্তু দেওয়া আছে এখানে, সেই ফর্ম গুলো কিন্তু দেওয়া আছে, এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। অ্যাডিশনাল এলিজিবিলিটি দিয়েছেন স্পোর্ট কোটার মধ্যে, কোটা থেকে এখানে কিন্তু কিছু অ্যাডিশনাল দিয়েছেন, ক্রাইটেরিয়া দিয়েছেন, ক্রাইটেরিয়া যারা স্পোর্ট কোটার মধ্যে পড়ছে এখানে একটু পড়ে নেবে। ইন কেস অফ ইন্ডিভিজুয়াল ইভেন্টস সব দেওয়া আছে, পার্টিসিপেশন এন্ড সিকিউরিং আপ টু 8 পজিশন, অর্থাৎ মানে 8তম পজিশন কিন্তু হতে হবে, ঠিক আছে। সব কিন্তু এগুলো যারা স্পোর্টস ব্যাটসম্যান তাদের কিন্তু দেখে নেওয়া উচিত এগুলো। আচ্ছা, এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ shall upload relevant certificate as follow, যেগুলো শর্টলিস্ট হবে তো যেগুলো কিন্তু wherever applicable before downloading the call letter for interview,
এইগুলো কিন্তু দিতে হবে, এজ প্রুফ ইন্টারভিউর জন্য কিন্তু লাগবে, সব কিন্তু দেওয়া আছে। মানে কি কি লাগবে, এলিজিবিলিটি লাগবে, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, বাংলাদেশ নাগরিক হতে হবে, এজ লাগবে 18 বছরের কম হলে হবে না, আর 30 ইয়ার্স এর বেশি হলে হবে না। 1/1/2024 অনুসারে আপার এজ লিমিট শ্যাল বি লেস 5 ইয়ার, যারা শিডিউল কাস্ট আছেন 3 ইয়ার্স, যারা ওবিসি এ আছে, মানে অদার ওবিসি যারা বি আছেন 3 ইয়ার্স, ঠিক আছে। আর যারা থার্ড জেন্ডার আছেন তারা কিন্তু 5 ইয়ার্স ছাড় পাচ্ছেন। সিভিক ভলেন্টিয়ার, পুলিশ ভলেন্টিয়ার, এগুলো আপার এজ লিমিট ইজ অলসো ফ্লেক্সিবল ফর এনবিএম। ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স জন্য আছে, হোমগার্ড পার্সন সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল, পুলিশ অনলি। আর পশ্চিমবঙ্গে যারা সার্ভিস করছে এই এনবিএফ হোমগার্ড, তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু সব আছে, ছাড় আছেন। কোয়ালিফিকেশন দেওয়া আছে অনলি মাধ্যমিক, আর মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট যে কার্ড আছে, অ্যাডমিট কার্ড, সেখান থেকে কিন্তু বার্থ প্রুফটা কিন্তু ভেরিফাই করবে। সে কিন্তু এটা কিন্তু ভেরিফাইড এজ, মানে প্রমাণ হিসেবে কিন্তু প্রমাণ হিসেবে ধরা হবে। ল্যাঙ্গুয়েজ স্পিক ইন বেঙ্গলি, তার বাংলা ভাষায় কিন্তু কথা বলতে জানতে হবে। আর বলুন, আচ্ছা, এখানে যারা দার্জিলিং হিল এরিয়া বসবাস মানে বাসিন্দা, তাদের কিন্তু এই এই প্রভিশনটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তাদের এই ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961 অনুযায়ী তাদের যে ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, দিনের সময় বা যখন যে কোনো স্টেজে যদি কোনো কারো কোয়ালিফিকেশন মিসম্যাচ হয়ে যায়, শর্ত পূরণ মানে সেই কন্ডিশন না শর্ত পূরণ করে, তখন কিন্তু তার প্রার্থী পদ থেকে কিন্তু বাদ হয়ে যাবে, রিজেক্ট হয়ে যেতে পারে। এখানে এক্স সার্ভিসম্যানদের ডকুমেন্ট পোর্ট করতে হবে ইন্টারভিউ এর সময়, এইজ এর জন্য, ছাড়ের জন্য। আর এখানে হিল সাব ডিভিশনের জন্য যারা আছেন দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টে, তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। ডোমিসাইল যে সার্টিফিকেট, তাদের কিন্তু প্রমাণ করতে হবে ভেরিফিকেশনের সময়। আর এখানে ওবিসি এ যারা আছে, তারা কিন্তু 1 বছর আগে, অর্থাৎ 1/1/2024 সালে 1 বছরের মধ্যে কিন্তু ওবিসি ভেরিফাইড করতে হবে, ঠিক আছে। যেটা রিনিউ করতে হয় সেটা কিন্তু করতে হবে বলা আছে। এখানে যারা এমপ্লয়ি আছেন, তাদের কিন্তু এনওসি সার্টিফিকেট দিতে হবে, তো নো অবজেক্ট সার্টিফিকেট দিতে হবে, নো অবজেক্ট সার্টিফিকেট তাদের হেড অফিস থেকে, ঠিক আছে। ইন্টারভিউ এর সময় যারা স্পোর্টস কোটার মধ্যে পড়ছেন, তাদের কিন্তু অথরিটি থেকে, কম্পিউটার অথরিটি থেকে কিন্তু এসএলপি অনুযায়ী কিন্তু সার্টিফিকেট প্রদান করতে হবে। এখানে দেখো হাইট মেজারমেন্ট দেওয়া আছে, এদের অফ অল ক্যাটাগরি আদার দেন গোরখাওয়ালি, রাজবংশী এবং স্টিল ট্রাইব জন্য এগুলো ছাড়া, মানে বাদ দিয়ে হাইট বেয়ার ফুট, খালি পায়ে কিন্তু 167 সেন্টিমিটার, ওয়েট 57 কেজি হবে, চেস্ট 78 সেমি উইদাউট এক্সপেনশন, ওদের না ফুলিয়ে, আর 83 ফুলিয়ে কিন্তু হবে। আচ্ছা, এখানে গোরখাওয়ালি সব দেওয়া আছে, রাজবংশী অ্যান্ড শিডিউল কার জন্য 160, 53 সব কিন্তু এখানে দেওয়া আছে, একবার দেখে নেবে। আচ্ছা, এখানে যে ফিজিক্যাল পিইটি যে টেস্টটা হবে, সেটা কিন্তু মেলদের জন্য 1600 রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, আর ফিমেলদের 800 মিটার রান করতে হবে 4 মিনিটে। আর থার্ড জেন্ডার আছে, তাদের 800 মিটার রান করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে কিন্তু করতে হবে। আর এক্স সার্ভিসম্যানদের কিন্তু যা জেন্ডার 35 ইয়ার অ্যাবভ যারা বেশি আছেন বয়স, তাদের কিন্তু মেলদের 800 মিটার রান করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে, আর ফিমেলদের 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ডে। The constable in West Bengal Police shall be filled up on the basis of the written examination for the physical measurement test, অর্থাৎ ফার্স্ট রিটেন টেস্ট হবে, তারপরে পিটি হবে, পিএমটি হবে, ফিজিক্যাল এবিলিটি টেস্ট, ইন্টারভিউ টু বি কন্ডাক্টেড, ইন্টারভিউ হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে। আর যেটা রিটেন টেস্টটা হবে, সেখানে কিন্তু 85 মার্কস থাকবে, অ্যাপ্লিকেশন প্যাটার্ন থাকবে, সেখানে ডিউরেশন অফ এখানে কিন্তু টাইম থাকবে 1 ঘন্টার মধ্যে করতে হবে। There will be 85 object type question having multiple choice question, 4 আচ্ছা, মানে 4টে অপশন থাকবে, 0 অর্থাৎ প্রতিটি কোশ্চেন 1 নম্বরে করে, ফর ইচ ইনকারেক্ট অর্থাৎ নেগেটিভ মার্কস থাকবে, there will be নেগেটিভ মার্কস অফ একটা ভুল জন্য 4 ভাগে 1 ভাগ নাম্বার কেটে নেওয়া হবে।
রিটেন এক্সামের জন্য দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, নেপালি আর বেঙ্গলি। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25, ইংলিশ থাকবে 10 নম্বরে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে মাধ্যমিকের উপরে 25, আর রিজনিং আর লজিক্যাল থাকবে 25 নাম্বার। মানে ইজি লেভেলের কিন্তু কোশ্চেন আসে, ওগুলো আমি পরে সবকিছু তোমাদের ম্যাটেরিয়াল সবকিছু প্রোভাইড করবো এক্সামের আগে আগে। আচ্ছা, এখানে পিএমটি টেস্টটা হবে বলা আছে, কি কি হবে কি কি, ঠিক আছে। তো পাস করার পরে কিন্তু এটা হবে। এখানে ছেলেদের ক্ষেত্রে যারা মেল আছেন তাদের ক্ষেত্রে ইলেকট্রনিক মেশিন দিয়ে কিন্তু মেজারমেন্টটা হবে, আর ফিমেলদের ক্ষেত্রে আপনার টেপ হবে, ঠিক আছে, ফিতা ফিতা দিয়ে কিন্তু মেজারমেন্টটা হবে। কিন্তু 15 নম্বরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ কিন্তু ফিজিক্যাল টেস্টের পরে হবে। সেগুলো কি টেস্ট করা হবে না, জেনারেল অ্যাওয়ারনেস এবং সুটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস ফর পাবলিক সার্ভিস, অর্থাৎ পাবলিক সার্ভিস করতে পারবে কিনা সেই সমস্ত জেনারেল অ্যাওয়ারনেস সম্বন্ধে কিন্তু প্রশ্ন কিন্তু আসতে হবে ইন্টারভিউতে। Candidates ability to speak, read and write in Bengali Nepali language will be tested specifically ইন্টারভিউর সময় কিন্তু ওই সময় কিন্তু চেক করা হবে ক্যান্ডিডেট নেপালি বেঙ্গলিতে কিন্তু কথা বলতে পারছে কি না। পেয়েছে যত পেয়েছো তোমরা, আর ইন্টারভিউতে যা মার্কস রিটেনে যে নাম্বার পাবে এবং ইন্টারভিউতে নাম্বার পাবে সেইগুলো যোগ করে একটা মেরিট লিস্ট বানানো হবে এবং ফাইনাল রিক্রুটমেন্টের জন্য। রিক্রুটমেন্টের পরে কিন্তু যা হবে সেগুলো ভেরিফিকেশন রোল যেগুলো আছে সেগুলো হবে, মেডিকেল টেস্ট এগুলো হবে, এগুলো তোমাদের এখন দরকার নেই। অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে অল ক্যাটাগরি এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের ছাড়া কিন্তু রেস হচ্ছে বেঙ্গলিদের জন্য, মানে ওয়েস্ট বেঙ্গলের বাসীদের জন্য আমাদের 150 টাকা ফি করা হয়েছে, প্রসেসিং ফি 20 টাকা, আর টোটাল 170 টাকা দিতে হবে। শিডিউল কাস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি বা শুধুমাত্র প্রসেসিং ফি 20 দিতে হবে, 20 রুপি দিতে হবে, অর্থাৎ শুধুমাত্র মানে 20 রুপি দিলে হয়ে যাবে, 20 রুপিস। আর শিডিউল ট্রাইবের জন্য এসটির জন্য একই ব্যাপার, আর অ্যাপ্লিকেশন ফি ছাড়া আছে, শুধুমাত্র 20 টাকা মাত্র তাদের ফি দিতে হবে অ্যাপ্লিকেবল, অর্থাৎ অ্যাপ্লিকেশন মানে প্রসেসিং ফিটা দিতে হবে। ঠিক আছে, যারা আছেন এসসি এসটি তাদের কিন্তু 20 টাকা ছাড় নেই, সেটা কিন্তু বলে নেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস ফি, প্রসেসিং যে ফি সেটা অন্য স্টেট থেকে আসলে কিন্তু ছাড় নেই বলা আছে এখানে। যে ফটো লাগবে সেই ফটো রিসেন্ট হতে হবে, 3 মাসের বেশি হলে হবে না। ফেস ফরওয়ার্ডিং এন্ড লুকিং স্ট্রেট ইনটু দ্য ক্যামেরা, অর্থাৎ ক্যামেরাতে স্ট্রেট চোখ রাখতে হবে। মাস্ট বি হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ ক্লিয়ার কন্ট্রাস্ট, সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে। আচ্ছা, উইদাউট এনি হেড কভারিং, কোনো হেড কভারিং থাকবে না, কোনো উইথ আইজ ওপেন, চোখ খোলা রাখতে হবে। এগুলো কি নিয়ম সেগুলো কিন্তু বলা আছে, এগুলো কিন্তু একটু পড়ে নেবে, ঠিক আছে। ফটোগ্রাফের কেবি কত, কেবির মধ্যে কত হতে হবে, তারপরে সিগনেচারের কেবি কত ডাইমেনশন হবে, এখানে কিন্তু দেওয়া আছে। একবার অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু ওখানে দেওয়া আছে, ওখানে ওখানে কিন্তু নির্দেশনা দেওয়া থাকে, সেই নির্দেশনা ওখানে মেনে কিন্তু ফটো আপলোড করবে, ঠিক আছে। সম্পূর্ণভাবে ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করবে, এটা করে সম্পূর্ণ ফিল আপ ভালোভাবে দেখে ফিল আপ করবে, সিগনেচার ফটো নিজের অরিজিনাল সব জায়গায় যেভাবে সিগনেচার করো সেভাবে সিগনেচার করবে, সুন্দর করে ফর্ম ফিল আপ করবে, সব কিছু ডকুমেন্টস দেখে কিন্তু ফিল আপ করবে। তাহলে কিন্তু এই সহজ যে এটা আছে সহজ রিটেল লিমিটেড, এখান থেকে কিন্তু তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে, ঠিক আছে। এটাও বলা আছে, এটা যারা এখান থেকে করবে তারা কিন্তু দেখে নেবে কি কি তাদের চার্জেস সেখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। ডেজ থাকবে যারা এডিট করতে চাও, ফ্রম 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কিন্তু এডিট করতে পারবে। টু এডিট দ্য পার্সোনাল ইনফরমেশন applicant will have to provide their application serial number এবং ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার দিলে কিন্তু হয়ে যাবে। সেখানে কিন্তু ওটিপি আসবে, ওটিপি ইনপুট করলে কিন্তু ওদের কিন্তু এডিট করতে পারবে, এডিট ডেটা দেওয়া আছে এখানে। এবারে অনেক আদার্স ইনস্ট্রাকশন আছে, সেগুলো তোমরা এগুলো এখন বেশি ইম্পর্টেন্ট নয়, তোমরা পড়ে রাখবে একটু সময় পেলে, ঠিক আছে। আমি এই পিডিএফ ভিডিও দেখবো, আমার ডিসক্রিপশন বক্সে এখান থেকে কিন্তু পড়ে নেবে। আর এখানে দেখো এরপর থেকে কিন্তু আমাদের অ্যানেক্সার বিভিন্ন রকমের অ্যানেক্সার যেগুলো সিভিক ভলেন্টিয়ারের জন্য, ঠিক আছে, সব একের পর এক কিন্তু সার্টিফিকেট দেওয়া আছে। আর যেটা বলা ছিল হচ্ছে কি যে কনস্টেবল, লেডি কনস্টেবল কলকাতা পুলিশের যেটা, সেটা কিন্তু প্রায় একই রকম সেম ক্যাটাগরি তোমাদের দেওয়া আছে। যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, এটাও কিন্তু তোমাদের মার্চের 1 তারিখ থেকে শুরু হয়েছে, তোমাদের 29 তারিখ লাস্ট ডেট, ঠিক আছে। তো তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল এখন তোমাদের প্রিভিয়াস যে আমি বর্ণনা করলাম, সেম ভাবে তোমাদের কিন্তু একই ভাবে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এখানে কিন্তু কি অ্যাপ্লাই করবে তখন এখানে দেওয়া আছে। এখানে পিডিএফটা দেখো, এখানে পিডিএফটা দেওয়া আছে কি কি ইনফরমেশন। তো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এই জায়গাটা এখানে অনলাইন সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন, তো এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডিরেক্টলি এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু সেই একই জায়গা নিয়ে যাবে, এখানে লগ ইন করতে হবে, যাদের অ্যাকাউন্ট নেই তাদের নিউ তাদের এখানে ক্লিক করতে হবে, তাদের আছে লগ ইন করতে হবে এখান দিয়ে।
সাইন আপ করলে সেখানে তোমাদের মোবাইল নাম্বার, ওটিপি সব চাইবে, সেখানে কিন্তু ফিল আপ করে দিয়ে তোমরা কিন্তু তোমাদের যে সাবমিশন করে দেবে, ঠিক আছে। কেপি অর্থাৎ কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট চলছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে ইনফরমেশন টু দ্য পাবলিকেশন ফর সাবমিশন অ্যাপ্লিকেশন ফ্রম রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল, যেটি মার্চ 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 29 তারিখ লাস্ট ডেট, কিন্তু ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। পরপর তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো কলকাতা পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, এখানে দেখো ভ্যাকান্সি আছে টোটাল নাম্বার কনস্টেবলদের জন্য এত, ইউআর জন্য 519, লেডি কনস্টেবল 35। তো এখানে পরপর কিন্তু অনেক ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি নাম্বার হচ্ছে তোমাদের কনস্টেবল জন্য, এখানে নাম্বার কনস্টেবল জন্য দিয়েছে 3464, এবং লেডি কনস্টেবল 270 জন কিন্তু ভ্যাকান্সি আছে এখানে। তোমরা একের পর এক সব কিন্তু ওই সেম ভাবে তোমাদের কিন্তু যা বললাম প্রিভিয়াসলি বর্ণনা করা আছে, সেম ভাবে কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, সবকিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে, তোমরা একবার কিন্তু তোমরা করবে, ঠিক আছে। আর তোমাদের আমি সব গাইডলাইন সবগুলো আমি প্রোভাইড করবো, ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের অলরেডি তোমাদের আমার এই চ্যানেলের সমস্ত চাকরির জন্য অনেক কিছু দেওয়া আছে ম্যাটেরিয়াল, সেখান থেকে তুমি দেখবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো হবে। ওদের জিকে, তারপরে ম্যাথ, তারপরে রিজনিং সবকিছু প্রোভাইড করবো একের পর এক, তোমরা কিন্তু তো বন্ধুরা যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবে, যখনই কোনো বিজ্ঞপ্তি আসবে তখনই তোমাদের প্রোভাইড করবো, জানাবো। আর আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি লেডি কনস্টেবল, ডব্লিউবিপি সবকিছু ম্যাটেরিয়াল প্রোভাইড করবো, ঠিক আছে। মক টেস্ট, ডেলি মক টেস্ট, জিকে প্র্যাকটিস, ম্যাথ প্র্যাকটিস করে দেবো, ঠিক টাইমে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে, সুন্দরভাবে ফর্ম ফিল আপ করবে। আর দেখা হবে কোনো পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।